হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ আপনারা খুব ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি যারা 2024 মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য। সো কোনো স্টুডেন্ট থাকে, তাদের স্বপ্ন থাকে বা তাদের ইচ্ছা থাকে বা আমার ইচ্ছা থাকে যে যারা ক্লাস 10-এর পরে যাতে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে অ্যাডমিশন নেয়। সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে অ্যাডমিশন নিতে গেলে কী করতে হবে, কীভাবে এন্ট্রান্সটা দেবে এবং কোথায় সে কোচিংটা পাবে ভালো, কীভাবে পড়তে হবে সেটা পুরোটা ডিসকাস করবে ভিডিওতে। ঠিক আছে, মনোযোগ দিয়ে একদম লাস্ট অবধি শুনবে। সো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। সেটা আমার নাম হচ্ছে অভিজিৎ দত্ত। আমি বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিটেক ফ্রম টিআইটি সিএসসি। ঠিক আছে, আমি আজকে বিগত প্রায় 15-16 বছর ধরে টিউশন লাইনে আছি। সেটা আমার কলেজের ফার্স্ট সেমিস্টার থেকে। তো সেটা আমি বলতে পারবো যে আমার 15-16 বছর একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সো যে ডিপ্লোমার জন্য যদি কোনো স্টুডেন্ট ডিপ্লোমাতে এন্ট্রি করতে চায়, দ্যাট ইজ সে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে, যে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে, সেটা টিআইটি হতে পারে বা যাদবপুর হতে পারে বা যে কোনো জায়গাতে, তখন তাদের কী হয়, একটা কমন এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, যেটা আগে ছিল না। আগে মাধ্যমিকের মার্কস দিয়ে হয়ে যেত আমাদের সময়, কিন্তু এখন সেটা কী হয়, একটা কমন এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন তোমরা সবাই অনেকে হয়তো নেরিস্ট শুনে থাকবে। তো নেরিস্টে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায়, তাহলে নেরিস্টের জন্য কী হবে, নেরিস্ট 1 এন্ট্রান্সটা দিতে হবে। তখন তার মধ্যে সিলেবাসটা কী থাকে স্যার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বেসিক্যালি এই পিসিএমের উপরেই বেস থাকে। ঠিক আছে, কোনো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের টেস্টের মধ্যে সেটা ইংলিশটাও কোনো সময় ইনক্লুড করা থাকে, যেমন ডিটের মধ্যে। সো নেক্সট দিতে গেলে যেমন সে সিলেবাসটা থাকে, সেটা কিসের উপর থাকে, সেটা বেসিক্যালি তোমার ক্লাস 10-এর যে সিলেবাসটা থাকে, দ্যাট ইজ 10-এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের যে সিলেবাসটা থাকে, ওইটার উপর বেস করে হয় টেস্টটা। আচ্ছা, সেখানে এমসিকিউ কোশ্চেন মার্ক থাকে। যদি রাইট হয় +4 হবে, মাইনাস হলে -1 হবে, রং আউটকাম, দ্যাট ইজ নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, তো কোথায় থেকে তোমরা এটার কোচিংটা নিতে পারো ভালো করে, এগুলো নেরিস্টেরটা সেমভাবে আমাদের টিআইটি, যেমন আমি টিআইটিতে পড়েছি, টিআইটিতে এখন এমটেকও হয়, একসময় বিটেক শুধু ডিপ্লোমা ছিল, আমরা ছিলাম টিআইটির প্রথম ব্যাচ বিটেকের, তারপরে এমটেকও এখন হচ্ছে টিআইটির মধ্যে। সো টিআইটি যদি কেউ এন্ট্রান্স দিয়ে ঢুকতে চায়, সবাইকে কী করতে হবে, একটা এন্ট্রান্স ফেস করতে হবে। সেই এন্ট্রান্সটার নাম কি, সেটা হচ্ছে DTTT। ওই এন্ট্রান্সটা দিয়ে ফেস করতে হবে। তো সেটা আমরা হচ্ছে ত্রিপুরার জন্য সেমভাবে ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স যদি সে ঢুকতে চায় কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং বা প্রাইভেটের মধ্যে, তখন তার মধ্যে কী দিতে হবে, জ্যাক্সপো একটা এন্ট্রান্স হয়, সেটা ডিপ্লোমাদের জন্য মাধ্যমিক পাস করার পরে সেটা আর কি তাকে ফেস করতে হবে। সো এই যে নেরিস্ট 1 বা জ্যাক্সপো, এই সবগুলোর জন্য তোমাকে কোথাও ক্লাস 10-এর যে সিলেবাসটা থাকে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা কোনো এন্ট্রান্সে আমি বলছি যে ইংলিশও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস কী থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসে থাকে। সেমভাবে ত্রিপুরা ইন্ডিয়ার যতগুলো স্টেট থাকে, প্রত্যেকটা স্টেটের একটা আলাদা ডিপ্লোমা এন্ট্রান্স এক্সাম হয়, তারপর তোমরা ফেস করতে পারো। তো বেশিরভাগ যারা, আমি ত্রিপুরাতে বিলং করি, আগরতলাতে, তো বেশিরভাগ স্টুডেন্ট যারা আগরতলা রিজনে থাকে, তারা বেশিরভাগ কোনটা ফেস করে, নেরিস্ট 1 ফেস করে, দ্যাট ইজ নেরিস্টের জন্য। আর 2 নম্বর ফেস করে তারা টিআইটির জন্য, যেমন DTTT, আর 3 নম্বর হচ্ছে জ্যাক্সপো। ওই 3টে বেশি পপুলার থাকে আর 3টে বেশি ফেস করে, কারণ আগরতলা রিজনের আশপাশে থাকে ওই স্টেটগুলো। সো এটা কী করে প্রিপারেশন নেবে, আমরা বলছি আমাদের দত্ত ইনস্টিটিউট এন্ট্রান্স সার্কেলের এই বছর 10 বছর পূর্ণ হচ্ছে। তো সেই 10 বছর পূর্ণ উপলক্ষে আমরা কী করছি, প্রত্যেকটা স্টুডেন্টকে যারা এই ডিট বা নেরিস্ট বা জ্যাক্সপো পরীক্ষাটা দেবে, তাদের জন্য ফ্ল্যাট 50% স্কলারশিপ থাকবে ক্র্যাশ কোর্সের উপরে। ক্র্যাশ কোর্সটা কী স্যার, অনেকে হয়তো ক্র্যাশ কোর্সটা বুঝতে পারবে না। ক্র্যাশ কোর্সটা হচ্ছে গিয়ে এই যে বোর্ড পরীক্ষার পরে যে কিছুদিন সময় থাকে, বোর্ড পরীক্ষার পরে মোটামুটি মাসখানেক বা 1.5 মাস বা 2 মাস সময় পাওয়া যায় এই পরীক্ষাটার জন্য। ওই পরীক্ষার মধ্যে প্রিপারেশন করানো হয়, ওইটাকে বলা হয় ক্র্যাশ কোর্স। তো ক্র্যাশ কোর্সটা আমরা ডিপ্লোমাদের জন্য নেই কত, 6000 ইনক্লুডিং সব কিছু, টিউশন, প্রত্যেক দিন ক্লাস পাবে সে, তারপরে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে এখান থেকে, তারপরে মক টেস্ট নেওয়া হবে। তো এই পুরোটা ইনক্লুডিং কত হয়, 6000 হয়। কিন্তু যেহেতু আমাদের দত্ত ইনস্টিটিউট এই বছর 10 বছর পূর্ণ হচ্ছে, তো তার জন্য আমরা কী করছি, এখানে 50% ফ্ল্যাট স্কলারশিপ দিচ্ছি, মানে 3000 টাকা দিয়ে সেই স্টুডেন্টটা এই বছরের জন্য, শুধুমাত্র এই বছর, যে বছর 10 বছর পূর্ণ হচ্ছে তার জন্য, এই বছরের জন্য সে কেউ 3000 টাকা দিয়ে সেই ডিপ্লোমার মধ্যে নেরিস, জ্যাক্সপো, ডিট 3টার প্রিপারেশন করতে পারবে। দ্যাট মিনস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টার প্রিপারেশন করানো হবে, আর 3টে এন্ট্রান্সের প্রিপারেশন করানো হবে অনলি 3000 দিয়ে। দ্যাট ইজ পার এন্ট্রান্সের প্রিপারেশন কত হবে, জাস্ট 1000 হবে। সেটা আগরতলাতে এত কমে কেউ করাবে না, বিকজ আগরতলাতে বেশিরভাগ সাবজেক্টগুলো যেটা আমি করাই, আমি 3টা সাবজেক্ট, আমি বলছি 3টা সাবজেক্ট আমি নিজে করাবো। ফিজিক্সও করাবো আমি, ম্যাথসও করাবো আমি, কেমিস্ট্রিও আমিও করাবো। এবং লাস্ট ইয়ার একটা ছেলেকে আমি করিয়েছিলাম আমাদের এখানে এই ব্রাঞ্চের মধ্যে, আমি যেখানে বসেছি এখানেই, সে 1 মাসের জন্য প্রিপারেশন করিয়েছি, সে নেরিস্টে 17 র্যাঙ্ক পেয়েছে, 17 র্যাঙ্ক পেয়েছে ত্রিপুরা থেকে, 17 র্যাঙ্ক পেয়েছে নেরিস্টে ত্রিপুরা থেকে। তো আমি গ্যারান্টিতে বলছি যে খুবই সোজা হয় নেরিস্টের যে কোশ্চেনগুলো, শুধু একটা স্টুডেন্টের বেসিক ফাউন্ডেশনটা ঠিক থাকতে হবে, তাকে আমার যে রুলসগুলো আছে, আমি যে গাইডগুলো দেবো সেটাকে একটু মেনে চলতে হবে, তাহলে সব কিছু হয়ে যাবে। তো আমি আবার বলছি
কত হবে যে আমরা যে ক্র্যাশ কোর্সটা থাকবে সেটা এই যে মাধ্যমিকের পরে যে পরীক্ষার আগে যে সময়টা থাকবে সেই সময়টা আমরা করাবো, সেটা হচ্ছে অনলি 3000 দিয়ে আমরা কি করাবো, নেরিস্টার করাবো, জ্যাক্সপুর করাবো, এমন ডিটেল প্রিপারেশন করাবো এবং ডেইলি ক্লাস হবে, তাদেরকে পুরো সিলেবাসটা শেষ করে দেওয়া হবে পরীক্ষার আগের মধ্যে, রিভিশন করিয়ে পরীক্ষার মধ্যে। আর ওইগুলোর মধ্যে ক্লাসরুম থাকবে, মক টেস্ট থাকবে, স্টাডি মেটেরিয়ালস থাকবে, ওই ইনক্লুডিং। এত সস্তা এত কমে কেউ করতে পারবে না, তার কারণও আছে, কারণ ওদেরকে যে ইনস্টিটিউটগুলো থাকে তারা হয়তো সবাই একটা সাবজেক্ট পড়ায়, সবগুলো সাবজেক্ট পড়ায় না। আমি নিজে সবগুলো সাবজেক্ট পড়াই বলে আমি সেটা করতে পারবো, কারণ আমার পরীক্ষা কোনো অসুবিধা নেই। কারণ বাকি যে ইনস্টিটিউটগুলো থাকবে তারা আলাদা আলাদা টিচার হবে, আলাদা টিচারকে পেমেন্ট করতে হবে। বাট আমি নিজেই পড়াচ্ছি, তার জন্য আমি কম রাখতে পারবো। আমার স্টাডি মেটেরিয়ালসগুলো আমরা দিয়ে দেবো। তুমি ভেবেছেন, দেখুন যারা ইন্টারেস্টেড আছো ত্রিপুরা থেকে, আমাদের 2টা সেন্টার আছে, আগরতলাতে একটা, রামনগরে একটা, হেড অফিস রামনগর 1 ফার্স্ট কোচিংয়ে, আর একটা হচ্ছে গিয়ে দলেশ্বর কল্যাণীতে আছে, কল্যাণী বাস স্টপ নিয়ার বমি ক্লিনিক একটা আছে, কল্যাণী বাস স্টপ আছে, ওই গোলের মধ্যেই 4টা বারে পরে দেখা আছে দত্ত ইনস্টিটিউট অফ এন্ট্রান্স সার্কেল। সো যেখানে খুশি এখানে করতে পারো, ওইখানে করতে পারো। যারা ওইদিকের বাচ্চারা থাকে, যারা দলেশ্বর বা ওইসব সাইডে, শিবনগর কলেজ স্টিলের সাইডে থাকে, বা কী বলে রানীবাজার দিকে থাকে, হ্যাঁ খয়েরপুর দিকে, তাদের জন্য ওই সেন্টারটা ভালো হবে। আর যারা এই রামনগর আশপাশের যে এরিয়াগুলো থাকে তাদের জন্য এই সেন্টারটা আই থিঙ্ক ভালো হবে। যার যেখানে সুবিধা হয় সেখানে দুখানেই করতে হবে ক্লাস। সো বাড়িতে বলো, যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো তোমার বাড়িতে ডিসকাস করে ব্যাপারটা নিয়ে, যদি কোনো কনফিউশন থাকে ডাইরেক্ট আমাকে ফোন করবে, কারণ আমার কলিং নাম্বার দেওয়া থাকবে, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে, অন্য কারোর সাথে আমি কথা বলবো। আর যারা প্যারেন্টসরা যদি দেখে থাকেন, তো প্যারেন্টসরাও আপনারা কী করবেন, ডাইরেক্ট ফোন করতে পারেন। এটাকে বোঝার জন্য যদি কিছু থাকে আমি বলে দেবো, আপনাদের ডাউটটা ক্লিয়ার করে, কারণ সবাই সবটা জানে না, আমিও জিনিস জানতাম না অনেক কিছু, আপনারা আস্তে আস্তে জানতে চাইছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে শেয়ার করুন। আর যদি আপনারা যদি এমন কেউ থাকেন যে আমার ঘরে কোনো বাচ্চা নেই বা কেউ নেই পড়ার মতন, কিন্তু আপনার রিলেটিভ বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আছে, বা আপনার বন্ধুবান্ধব ছেলের মধ্যে কেউ আছে, তাহলে আপনারা শেয়ার করুন ভিডিওটা, তাহলে তাদেরও একটা উপকার হবে। সঠিক জায়গাতে মধ্যে সঠিক জায়গার দামে সেটা কী করতে হবে, কম দামে ভালো একটা কোর্স, একটা টিউশন সেন্টার একটা পাবে, একটা গাইড পাবে, সবচেয়ে বড় কথা গাইডটা পাবে বেসিক থেকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নমস্কার।